কাপল না থাকলে তো সৌন্দর্যটা হয় না। বাংলাদেশটা স্বাধীন হোক ভালোভাবে, তাহলে আমিও স্বাধীন হয়ে যাব কাপল হয়ে। হ্যাঁ, অফার তো রেগুলারই পাচ্ছি। ইয়াংদেরকে ভালোবেসে কোনো লাভ নেই, ওরা শুধু ভালোবাসি কথাটা বলতে পারে, এটা ধরে রাখতে পারে না। আপনারা যদি ডুয়েট কেউ থাকেন আমাকে প্রস্তাব দিতে পারেন, আমি রাজি আছি। আমি চাইতেছি যে ডুয়েট যারা তারা আমার মনের কথা বুঝবে, কিন্তু সিঙ্গেলটা বুঝবে না। সুগার ডেডি খুঁজছি, আমিও সুগার ডেডি খুঁজবো। নিরপেক্ষের পক্ষ থেকে একটি শার্ট গিফট করা হলো। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। আমরা আজকে উপস্থিত হয়েছি দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে। আজকে আমরা যে অনুষ্ঠানটি করব নড়িয়া গ্রুপের সৌজন্যে 5টি প্রশ্ন রাখবো। 5টি প্রশ্নের যদি সঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে পারে আজকের বিজয়ী পাবে নড়িয়া গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। চলেন আমরা প্রশ্নে চলে যাই। সর্বপ্রথমেই দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা পয়লা বৈশাখের। কাপল না থাকলে তো সৌন্দর্যটা হয় না, আমাদের দিয়ে তো হবে না। বাংলাদেশটা স্বাধীন হোক ভালোভাবে, তাহলে আমিও স্বাধীন হয়ে যাব কাপল হয়ে। বাংলা মাস, বছরে মাস কয়টি? বাংলা মাস, বছরে বাংলা মাস হলো আপনার 6টি। কি কি? 12টি, সরি। না কি কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, না মানে আমি ফ্রেন্ড হিসেবে বলে হ্যাঁ হ্যাঁ, না আপনার মুখ থেকে শুনুন। বিশ্ব ভালোবাসা দিবস কবে? 14 ফেব্রুয়ারি। না আমি কিন্তু বলছি এটা কিন্তু লাউডলি। আমি আরেকটা যে বাংলা মাসের ভিতরে 31 মাস কয়টি? বাংলা মাসের ভিতরে 31টি মাস। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর না নভেম্বর, অক্টোবর, ডিসেম্বর। তুমি বলো। আমরা বলতেছি যে বাংলা মাসের 31 মাস কত? 31 মাস জানুয়ারি মাস, বাংলা মাস, ইংলিশ ওইটা ইংলিশ মাস, মানে বাংলা মাস, ইংলিশ বাংলা মাস। সেটা বলতে পারলাম না, কারণ এইভাবে বাংলা মাসটা তারিখ ওইভাবে দেখা হয় না। আচ্ছা, বাংলা মাস শুরু হয় কবে থেকে? বাংলা মাস শুরু হয় কবে তবে থেকে? 15 তারিখের পর থেকেই তো মাস চেঞ্জ হয়। 14-15 তারিখের পর থেকে। না বাংলা মাস মানে বাংলা যে শব্দটা উচ্চারণ করতেছি এটা কবে থেকে শুরু হয়েছে? এটা বাংলা মাস হ্যাঁ কবে থেকে শুরু, এটা পারলাম না, সরি। আচ্ছা, ওটা আপনি পারবেন কিনা জানি না। বাংলা যে সনটা আমরা যেটা বলি এইটাকে কে পরিবর্তন করেছে, মানে এটাকে কে আবিষ্কার করেছে? কখনো প্রেম করেছেন? না। কেন, মানে আপনাকে কি কেউ বাঁচে না, আপনি কাউকে পান না? আমি কাউকে পাইনি। এটা কেন, কি ঘাটতি থাকতে পারে বলে? আমার সাথে ম্যাচিং হয় না, তাই। এটা কি মন থেকে বলছেন নাকি শুধু শুধু বলার জন্য বলছেন? না না না, সত্যি ভালোর জন্য মন থেকে বলতেছি। আপনি কোনোদিন কি মানুষ পাই না, যদি পাই অবশ্যই করবো। আপনি কি কোনোদিন কোনো অফার পেয়েছেন? হ্যাঁ, অফার তো রেগুলারই পাচ্ছি। আচ্ছা, অফার রেগুলার পাচ্ছি, কিন্তু আমার মনের সাথে তো মনের সঙ্গী পাচ্ছি না। কতটুক বয়স থেকে আপনি অফার পেয়েছেন? আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম নিউটেনে পেয়েছিলাম 4টা, আর আপনার ইন্টারমিডিয়েটে যখন ছিলাম তখন 2টা, আর ভার্সিটি আসার পরে তো অ্যাভেলেবেল। সেগুলোকে আপনি পাত্তা দিলেন না কেন? অ্যাকচুয়ালি ক্লাসমেট তো, এর জন্য। ক্লাসমেটের সাথে কি প্রেম করা যায় না? না, ক্লাসমেটের সাথে প্রেম করা যায় না। ক্লাসমেট শুধু বন্ধু হয়, প্রেমিক হয় না। কারণ ক্লাসমেটকে তুই শব্দটা উচ্চারণ করা যায়, এখন ক্লাসমেটকে তো তুমি বলা যাবে না। ক্লাসমেটকে মানে তুমি বলা যাবে না, তুই শব্দটা যাকে উচ্চারণ করা যায় সে একটা বন্ধু, ওর একটা স্থানীয় অন্যরকম, যেটা মানে ভালোবাসার ক্ষেত্রে, প্রেমিকের ক্ষেত্রে কখনোই আসবে না, এটা সম্ভব। আমরা তো জানি যে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে স্বামী স্ত্রী, তো সেটাকে আমরা হ্যাঁ স্বামী স্ত্রী, সেটা হ্যাঁ পৃথিবীর সবচেয়ে ভালো দিক হচ্ছে স্বামী স্ত্রী, এটা আমি মানি। বাট আমার দিক থেকে ক্লাসমেটের সাথে কখনো জীবনসঙ্গী করাটা ঠিক না। ক্লাসমেটের বাহিরে হয়তো যে সে ক্লাসমেট না, বা সে মানে আমার ক্লাসের না, আমার ক্লাসের বাইরে বা আদার্স অন্য কেউ হলে অবশ্যই প্রেম করা যায়, তবে একই ক্লাসের কারোর সাথে প্রেম করাটা আমি মনে করি ঠিক না। করছে সেটাই তো বললাম যে আমার মনের সাথে এখনো মনের সঙ্গীটা মিলে না। সবাই তো বলে ভালোবাসি, ভালোবাসাটা তো ধরে রাখতে হবে। কিভাবে ভালোবাসা যায়? ভালোবাসি তো সবাইকেই বলা যায় আমি তোমাকে ভালোবাসি। কেমন ভালোবাসে? আজকে ভালোবাসছো, কালকে চলে যাবো, এই ভালোবাসা সেটা তো চাচ্ছিলাম না। কেমন ছেলে আপনার পছন্দ? অ্যাকচুয়ালি আমার ছেলে বলতে, আমি এবার ডিগ্রি কমপ্লিট করছি, আমার বোন মাস্টার্স কমপ্লিট করছে। পড়াশোনার দিক দিয়ে আমি একটা চাই যে ভদ্র, ভালো, নর্ম,
মনের সাথে, যে আমার মনের দিকটা সে বুঝবে, বুঝে নিবে যে আমি কি চাই, কি বলতেছে, আমি বলার আগে সে বুঝতে পারবে। এটা এমন কোন কথা আছে যে কথাটি কাউকে কোনোদিন বলতে পারেন না, কাউকে বলতে চান এরকম? অ্যাকচুয়ালি সেটা মনে মনে ছিল, এখন তো সে সিগন্যাল থেকে এখন ডুয়েট হয়ে গেছে, এখন আর সম্ভব না, তাই এটা আমি প্রকাশ করলাম না, কারণ ও দেখতেছে অবশ্যই টিভির পর্দাতে। তাকে কিছু বলার আছে? তাকে কিছু বলার আছে? তাকে কিছু বলার নাই, সেটাই বলে যে তোমার জন্য দোয়া, ভালোবাসা রইলো, ভালো থাকো। ওই যে বললাম, যদি অফার করে আমি আমার দিকটা দেখবো না যে আমি স্মার্ট কিনা বা আমি নন স্মার্ট কিনা, সেটা দেখবো না। আমি আমার জীবন সঙ্গীকে আমার মনের মতো যদি পাই, অবশ্যই তার সাথে আমি রিলেশন করব, এবং ডাইরেক্ট ম্যারিড পারসন। তার মানে আমরা দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই আপুটি কিন্তু আসলে ম্যারিড পারসন খুঁজতেছে। এটার কারণটা কি একটু জানি? কারণ কি এখন যদি মানে এখন দেখলাম কি ইয়াংদেরকে ভালোবেসে কোনো লাভ নেই, ওরা শুধু ভালোবাসি কথাটা বলতে পারে, এটা ধরে রাখতে পারে না। এর জন্য আমি ভাবতেছি যে প্রবলেম নাই, আমার জন্য সমস্যা নেই, আপনারা যদি ডুয়েট কেউ থাকেন আমাকে প্রস্তাব দিতে পারেন, আমি রাজি আছি। সিঙ্গেলরা কেন ভালোবাসার মূল্য দিতে পারেন, এটার কারণটা কি? অ্যাকচুয়ালি কথা আছে না, বাংলাদেশ তো একটা আমাদের অন্যরকম দেশ, যেখানে মানে আরাম প্রিয়। এখন ছেলেরাও আরাম প্রিয় চায়, যে যদি বউ একটু অন্যরকম হয়, স্মার্ট হয়, বউকে দিয়ে কিছু করা যায় কিনা, মানে এখনকার ছেলেরা। এর জন্য আমি চাইতেছি যে ডুয়েট যারা, তারা আমার মনের কথা বুঝবে, কিন্তু সিঙ্গেলটা বুঝবে না। ওরা বুঝবে শুধু গুঁড়ো ফুচকা খাও আর বাসায় চলে যাও, কিন্তু ভবিষ্যৎ বুঝবে না। এটা ভালোবাসা হয় না, এভাবে সংসার হয় না। তার মানে আপনি একদম ফুল ম্যাচিউর এবং টাকা পয়সায় ভরপুর? না না, টাকা আমি এটা বলি নাই, আমি কিন্তু এটা বলি নাই, আমি বলছি টাকা পয়সা না, আমার মনের সাথে যদি কারো মিলে যায়, আমি অবশ্যই, সে যদি মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হয় না, আমি তাকেও গ্রহণ করব, যদি আমার মনটা সে বুঝে, আমি কি বলতে চাই বলার আগে সে বুঝে। আমরা কি ধরে নিতে পারি যে আপনার নাম মোহনা? আচ্ছা, আমরা কি ধরে নিতে পারি যে মোহনা সুগার ডেডি? না না, অ্যাকচুয়ালি বাংলাদেশে সবাই এইটাই ভরে গেছে, তাহলে আমি হলে সমস্যা কি? আমিও সুগার ডেডি খুঁজবো। মানে সেটা কি হতে পারে? সেটা হতে পারে কি, যে লাইফ পার্টনার হতে পারে, প্রবলেম কি? দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের এই আজকের এই মডার্ন মোহনা, যিনি নিজেকে অনেক আধুনিক মনে করেন, সে আপনারা যারা দর্শক সুগার ডেডি আছেন, আপনারা হয়তো অফার করতে পারেন, মেনে নেওয়া না নেওয়া কিন্তু তার ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে আপনাদের মোতাবেক করে তাকে কনভিন্স করার মতো করে আপনারা তাকে অফার করতে পারেন, ঠিক কিনা? ইয়েস, সমস্যা না। আমি তো বললাম যে আমি এখন বাংলাদেশে যে যারা ইয়াং ছেলেরা আছে, ইয়াং জেনারেশন, তারা ভালোবাসি বলতে পারে, কিন্তু ভালোবাসি কথাটা ধরে রাখতে পারে না, বরঞ্চ সুগার ড্যাডিরাই পারে। আচ্ছা, আমরা এই কয়দিন আগে একটি সাম্প্রতিক সময় দেখলাম যে তন্নি নামে একজন নারী উদ্যোক্তা, সে একটি বয়স্ক পুরুষকে বিয়ে করেছেন এবং তার হাজবেন্ড মারা গেল, সে খুব ঢং করে। এটাকে আপনি কিভাবে? না, অ্যাকচুয়ালি তনির যে ব্যাপারটা, এটা তনি আপুর সাথে যেটা হয়েছে, তার মনের সাথে অবশ্যই তার লিখন ছিল। ওই যে মানুষে বলে না, মানুষের কথা তো হয় না, আল্লাহর লিখন, তার ভাগ্যে ছিল। আর সে স্বামী দিক দিয়েও সুখী, সে কখনো তো তনি আপুর মুখ থেকে শুনি নাই যে তার স্বামী তাকে টেক কেয়ার কম করছে, তাকে যথেষ্ট পরিমাণ তার স্বামীর জন্য সে লড়াই করে গেছে। তাহলে সুগার ড্যাডির মধ্যে সে এমন কিছু পাইছে, তাই আমি ওইটাই চাইতেছি। আচ্ছা, যদি আপনাকে কোনো নায়ক, সিনেমার পরিচালক আপনাকে নায়িকার অফার দেয়, করবেন? অ্যাকচুয়ালি নায়িকার অফার আমাদের ফ্যামিলি থেকে নাটক বা সিনেমা এগুলো দেখা পছন্দ করে, মানে আমি এই জগতে যাই সেটা তারা পছন্দ করে। আপনাকে একটা স্বাধীন একটা ইচ্ছা দেওয়া হলো যে আপনি যে ইচ্ছাটা করবেন এইটা পূরণ হলো, তখন কি ইচ্ছা করতে চাইবেন? আমি সবার আগে ইচ্ছা করতে চাইবো বাংলাদেশটা একটু সুন্দর হোক, যার বাংলাদেশের জনগণ যারা দরিদ্র আছে তাদের দরিদ্র মোচন হোক, সেটা আমি সবার আগে চাইবো। মাশাআল্লাহ, আপনি কিন্তু অনেক চমৎকার কথা বলেছেন। আমি কিন্তু ভেবে নিয়েছিলাম যে আপনি অন্য কিছু বলবেন। আমি এইটাই প্রথম চাইবো যে বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ যাতে আরো সোনায় পরিণত থাকে, যাতে দরিদ্র মোচন হলে আমাদের বাংলাদেশটা সোনায় অবশ্যই সোনায় পরিণত হবে একদিন, ইনশাআল্লাহ। আমি তো এর আগেও অনেকজনের সাথে কথা বলেছি, আপনি যেরকম স্মার্ট, মার্জিত, আপনার কথায় আধুনিকতা আছে, সেই দিক থেকে এই আমাদের এই সমাজ ব্যবস্থাটাকে আপনি কোন জায়গায় নিয়ে যেতে চান? এবং দেশে কিন্তু পরকীয়া বেড়ে গেছে। আবার একটা কথা আছে যে
আপনার কথা ধরে একটু রস করেই বলি আমরা যে অনেকে আপনি যেরকম আনমেরিড ছেলেদেরকে পছন্দ করেন না, কিন্তু কেউ কেউ আবার বলছে যে আনমেরিড ছেলেরা বিবাহিত নারীকে পছন্দ করে, সেটা কি আপনি? না, অ্যাকচুয়ালি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি তো কারো ব্যক্তি কথা বলতে পারি না। আমার দিক থেকে আমি এটা বলছি যে আমি সুগার ড্যাডিকেই পছন্দ করব, লাইক দিস সুগার ড্যাডি। দর্শক, আপুকে, মোহনা আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে মোহনা আপুর জন্য একটি প্রো শার্ট আমরা গিফট করব, যেহেতু উনি গেঞ্জি পরে, আমরা একটা শার্ট প্রো শার্ট গিফট করব এবং উনি যদি সম্ভব হয় শার্টটা পরে আমাদেরকে দেখাবেন, এমন হতে পারে। দর্শক, আমরা কিন্তু মোহনা আপাকে আমাদের দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে একটি প্রো শার্ট গিফট করতে চাই। উনি যদি ইচ্ছা করে এখানে যদি পরে আমাদেরকে দেখাতে পারে, আমার কোনো আপত্তি নাই। আপনাকে আমাদের নিরপেক্ষের পক্ষ থেকে একটি প্রো শার্ট গিফট করা হলো। আপনি থ্যাংক ইউ দেখতে পারেন এবং আপনার অনুভূতি জানাতে পারেন। এটা হচ্ছে আমাদের একটা দৈনিক পত্রিকা নিরপেক্ষ। ওই যে বললাম যে আমার পয়লা বৈশাখটা গত বছর তুলনায় আনন্দিত, এখন আরো আনন্দিত মনে হচ্ছে এই গিফটটা পেয়ে। এই গিফটটা আমার কাছে আজকের এই গিফটটা নববর্ষের যে, ঠিক আছে এটা খুব ক্ষুদ্র, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বিশাল একটা গিফট, যেটা আমি কত বছরে এটা আমি পেয়েছি কিনা আমি জানি না এই গিফটটা। তাই আমার মনে হচ্ছে যে এই পয়লা বৈশাখটা খুব সুন্দরভাবে কাটাইছে, খুব ভালো লাগতেছে, আর আমি এটা পেয়ে খুবই আনন্দিত। আপনাকেও থ্যাংক ইউ, আর সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থাকবে। শুভ নববর্ষ। সর্বপ্রথম হচ্ছে যে আমাদেরকে এই বছরের প্রথম দিনে এত সুন্দর একটা উপহার দেওয়া হলো এই চ্যানেলের পক্ষ থেকে। নিরপেক্ষ চ্যানেলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের মনের অন্তরস্থল থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রত্যেকটা কর্মবৃন্দ, এমডি থেকে শুরু করে সর্বশেষ বার্তা প্রদান করে বা বার্তা লিখেন, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আসলে আপনারা এমন সুন্দর সুন্দর দিন উপহার দিবেন, আমরাও চাই যে আপনাদের দ্বারায় আমরা সবার সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ ম্যাডাম।